ফড়িং, বলছি তোর এই মেয়েটাকে কেন সন্দেহ হচ্ছে বলতো? তোর কেন মনে হচ্ছে যে ওইসব করছে বা করবে? হতেই তো পারে এইসব সিরিয়াল টিরিয়াল ডায়লগও মুখস্থ করছে, তাই না? জানি না বর্দিনী, যদিও অন্যায় করে থাকে তাহলে কোনো না কোনো ভুল তো ঠিক করবেই, আর ধরা ঠিক পড়ে যাবে। ফড়িং চালাকি করে আমায় এখানে পাঠিয়ে দিল। কি ভেবেছে আমি বুঝিনি? আমাকে সন্দেহ করছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা ফন্দি এঁটেছে আমার এগেনস্টে। না, এখানে থাকলে হবে না, আমাকে যেতেই হবে, দেখতে হবে আমার ঘরটা ওরা সার্চ করছে নাকি। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? কোথাও না বৌদি, আমি তো একটু কি তোমাকে এই ঘরটা পরিষ্কার করতে বললো তো? শুনলে না ফড়িং এসে শোবে? করো সেটা না করে তুমি বেরিয়ে যাচ্ছ। না বৌদি, কোথাও বেড়াই যাচ্ছি না, আমি এখানেই আছি। কি ব্যাপার বলো তো, খুব মন উড়ো মনে হচ্ছে। কাজে এক ফোঁটা মন নেই, তাই না? আসলে বৌদি আমি না, আসলে নকলে কিচ্ছু তোমার থেকে জানতে চাওয়া হয়নি। তোমাকে কাজ করতে বলা হয়েছে, তুমি কাজ করো। আমি এখানেই দাঁড়িয়ে দেখবো, কাজ করো। ঠিক আছে বৌদি, করছি তো। তো করো, করছে তো বলে এরকম দাঁড়িয়ে রইলে কেন? করো। এই তো দেখছি আমাকে পাহারা দিতে এসেছে। আমি শিওর কিছু একটা সমস্যা হয়েছে, কিছু একটা প্ল্যানিং করছে ওরা। ও গড, কি মরতে যে ইংলিশ বলে ফেললাম, আর কি মরতে যে প্যাকেটটা ফেললাম ওখানে। এখন তো বেরোনোও যাবে না, জানাও যাবে না কি হচ্ছে। কি করব, আপাতত কাজটাই করি। অর্জুন বাবু, কিছু পেলেন? আপনি আবার আসতে গেলেন কেন? আমি তো দেখছিলাম। আমি ওকে বারণ করেছিলাম, আমার কথাই তো শুনলো না। কোনো কথা শোনেন না উনি। আপনি বসুন চুপ করে, আমি দেখছি, কিছু পেলে আপনাকে জানাচ্ছি। আপনি এখনো কিছু পাননি তো? না, এখন অব্দি আসাজ কিছুই পাইনি। এমনি এই টুকটাক ব্যবহার করার জিনিস ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছি না। শোন না, তুই যা, আর মেজো তুই পারুলকে ব্যস্ত রেখেছি, ও আসবে না, চিন্তা নেই, আমি দেখছি। শোন না, বলছি তোদেরকে আমি বললাম বটে এই ঘরটা ভালো করে খুঁজে দেখতে, কিন্তু আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, মানে পারুল যদি কোনো গন্ডগোল করে থাকে বা করবে ভেবে থাকে, তাহলে এত বোকার মতো কাজ তো করবে না, ঘরেও কিছু লুকিয়ে রাখবে না। দোলন, হ্যাঁ দোলন দিদি, কি ব্যাপার গো তোমার? তুমি আসছো কবে সেটা বলো। কি 1 মাস লেগে যাবে? আমার না সত্যি আর তোমাকে কিছু বলার নেই দোলন দিদি, বলে গেলে এক কথা। আচ্ছা বাদ দাও সেসব কথা, আমি যেটা বলছি সেটা শোনো তো। বলছি যে তুমি যাওয়ার আগে পারুল বলে যে মেয়েটাকে এখানে রেখে গেলে, তোমার বৌদি না কে? ও কোনো গন্ডগোলের নয় তো? বেশ, একটা কথা মনে রেখো দোলন দিদি, যদি কোনো গন্ডগোল হয় তুমিও কিন্তু ফাঁসবে। সুতরাং যেটা বলছি ভেবে চিন্তে সেটার উত্তর দাও। কোনো গন্ডগোল নেই তাহলে? আচ্ছা বেশ, ঠিক আছে, রাখছি। কি বললো? বললো কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে তো আর কোনো না বড়দিদি, সমস্যা আছে। আমার এখনো মেয়েটাকে প্রচন্ড সন্দেহ হচ্ছে। আরে দোলন দিদি কেমন তুতলে তুতলে কথা বলছিল। মানে আপনি কি বলতে চাইছেন? আপনার মনে হচ্ছে দোলন, পারুল এরা দুজন মিলে কিছু একটা করার চেষ্টা করছে? জানি না অর্জুন বাবু, তবে হতেও পারে। এই করি, আমরা একটু বেশি ভাবছি না? আমরা যেটা ভাবছি সেটা ভুল হলেই ভালো। তবে জানি না বড়দিদি, আমি না এই বাইরে গিয়ে বেড়াতে গিয়ে কোনো রকম ঝামেলা চাই না। আচ্ছা, এই পারুল মেয়েটাকে ব্যাংকবাবু পাঠায়নি তো?
না না না, আমার তো তাই মনে হচ্ছে না। মানে বাবু আমাদের জীবনে প্রবলেম ক্রিয়েট করতে ওই দোলনের সাথে হাত মিলিয়ে মেয়েটাকে পাঠাবে কেন? আমরা না একটু বাড়াবাড়ি করে ভেবে ফেলছি রে। স্মার্টফোন। স্মার্টফোন, এটা কার? আমার ঘরে তো আমার ফোনটা রয়েছে। ইস, ওটা নিয়ে তো আজকে বেরোয়নি ঘর থেকে। ওরা যদি ঘর সার্চ করতে গিয়ে আমার ফোনটা পেয়ে যায়, না, কিছু একটা করতেই হবে। ও বৌদি, বলছে আমি তো সব কাজ ঠিকঠাক করে নিচ্ছি গো, তুমি এমন করে দাঁড়ায় আমাকে পাহারা দিচ্ছ কেন? যাও না, তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। অদ্ভুত তো, আমার বাড়ি আমি দাঁড়িয়ে দেখছি, এতে তোমার কিসের এত সমস্যা? খালি ফাঁকিবাজি করার ধান্দা, তাই না? না গো বৌদি, আমি বুঝতে পারছি তোমরা আমারে সন্দেহ করছো না যে ওই খাবারের প্যাকেট আমি ফেলছি, তাই সবাই মিলে আমার ওই ঘর খুঁজতে গেছে আর তুমি আমারে পাহারা দিচ্ছ, তাই না? তুমি বলো না বৌদি, আমার অত টাকা কোথায়? আশ্চর্য তো, আমরা কেন তোমার ঘর খুঁজবো? আমাদেরও তো সময় নেই। তুমি ফাঁকিবাজি করছিলে, তাই আমি এসে দাঁড়িয়ে দেখছি। কাজ করো চুপচাপ, করো। এর এত প্রশ্ন কেন? আর কতক্ষণ যে একে আটকে রাখতে হবে? আমি শিওর আমার ঘরটাই ওরা সার্চ করছে। ওই ইংলিশ শুনে ওরা নির্ঘাত মারাত্মক সন্দেহ করছে। আমি যে কি ভুল করেছি, ও গড, ফোনটা নিয়ে যদি ঘাটাঘাটি করে আমি মারাত্মক ফাঁসবো। মুড়ির কৌটোর ভেতরে এত দামি একটা ফোন। দেখি দিন, এটা কার ফোন? আমাদের বাড়ি কারোর? দিয়ে দেখি। না না, আমাদের কারোর ফোন না, আমার তো মনে হচ্ছে না। ফোনটা কোনো পাসওয়ার্ড নেই। এখন তো সবার ফোনেই পাসওয়ার্ড থাকে, অদ্ভুত না? পাসওয়ার্ড তো নেই দেখছি। দেখো না, দেখো কি আছে, দেখো না কার ফোন। আচ্ছা, বলছি অর্জুন বাবু, আপনি ওই ফোনটা থেকে আমার ফোনে, মানে আমার নম্বরে একটা ফোন করুন তো। নিত্যানন্দ সাহা না কি একটা নাম দেখাচ্ছে তো। নিত্যানন্দ সাহা? এই নামে তো কাউকে চিনি না, আমাদের বাড়িতে তো এই নামে কেউ নেই। অদ্ভুত ব্যাপার। এই পরিন, তুই ঠিকই বলেছিস, এই পারুল মেয়েটা না গন্ডগোলের আছে। আমার তো তাই মনে হচ্ছে। আর এই ফোনটা, এটা এই ঘরে রয়েছে, তার মানে এই ফোনটা কি পারুলেরই? এই মেয়েটা আবার চোর না তো? হতেই তো পারে এই দামি ফোন দেখে কন্ট্রোল করতে পারেনি, চুরি করে নিয়েছে এই নিত্যানন্দ সাহানাকে। তার ফোনও তো হতে পারে, আর এরকমও তো হতে পারে ওই বাড়িতে আগে কাজ করতো, তাই না? তারা দুগা দেব, তারপর মুখ খুলবে। আমি যাচ্ছি। দিদি, অত তাড়াহুড়ো করলে হয় না। এক্ষুনি ওইভাবে ওকে চেপে ধরাটা ঠিক হবে না। আর তাছাড়া এই ঘরে তো অনেকেই আসে। এই পূজা হলো, ঢাকিরা ছিল এই ঘরে, হতে পারে ওদের কারোর ফোন। আর ওকে চেপে ধরলে ও যদি সত্যিই চুরি করে থাকে, ও যে সেটা স্বীকার করবে তার কি গ্যারান্টি আছে? না মানে দেখ, জ্যাঠাই বললো প্যাকেট পাওয়া গেছে, তোরা আবার ইংলিশ বলতে শুনেছিস, আজকে আবার ফোন পাওয়া গেল। আশ্চর্য, আমার তো এখন নিজেরই সাংঘাতিক সন্দেহ হচ্ছে। ফড়িং, আমার মনে হয় এই মেয়েটাকে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হবে না। ইনফ্যাক্ট মেজো বৌদি অনেকক্ষণ ওকে কাজের অছিলায় আটকে রেখেছে। আমার মনে হয় ওকে চার্জ করার এটাই মোক্ষম সময়। একটু অপেক্ষা করে যান অর্জুন বাবু, হতে পারে খুঁজলে আমরা আরো কিছু পাবো, বা পারুল নিজেই কোনো ভুল করবে।